আসসালামু আলাইকুম সবাই, আমি ড্যানিয়েল খান। আজকে চলে আসলাম একটা ভিডিও সেশন নিয়ে। এখানে আজকে আমরা কথা বলবো তানভীর নাম আমার একটা স্টুডেন্ট যে অনলাইনে ক্লাস করছেন এবং তার একটা সাকসেস স্টোরি নিয়ে। সো আজকে আমরা জানবো ভাইয়া কিভাবে অনলাইনে ক্লাস করে ক্র্যাশ কোর্স করে কম সময়ে একটা ভালো স্কোর তুলতে পারছেন। ভাইয়ার স্পোকেনে 7 আছে। আই উইল বি শেয়ারিং দ্য সার্টিফিকেট ভেরি রিসেন্টলি আফটার দ্য ভিডিও, বা হয়তো থাম্বনেলও দিয়ে দিতে পারি। তো তানভীর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আমার কাছে তো একটু, আমি তো সবই মোটামুটি জানি, একটু সবার উদ্দেশ্যে বলেন যে আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি ছিল বা আপনি কোত্থেকে আমার সম্বন্ধে জানতে পারছেন, একটু বললে ভালো তো আপনার মুখ থেকে। আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি হচ্ছে আমি গ্রাজুয়েট করেছি, ফার্মাসি থেকে পড়াশোনা করেছি। তো এরপর হচ্ছে আমি সার্চ করছিলাম যে আমি বাইরে যাব। আমার ইউকে তে হচ্ছে মাস্টার্স করার ইচ্ছা আছে আর কি। তো আইএলটিএস টা তো নেসেসারি। তো আমার ভাইয়া হচ্ছে আমাকে, আমার নিজের বড় ভাই, উনি হুম। হচ্ছে ড্যানিয়েল ভাইয়ের কাছে হচ্ছে আরো বা ব্যাক টু 2 to 3 ইয়ার্স এগো হচ্ছে আইএলটিএস করেছিল। তো ভাইয়া হচ্ছে আমাকে রিকমেন্ড করছিল যে ভাইয়ের কাছে তুমি পড়তে পারো 1 to 1। অনলাইনে তুমি পড়বা, যেহেতু তোমার রিসার্চ বাকি আছে, তোমার ইমপ্ল্যান বাকি আছে, তো অফলাইনে স্বাভাবিক হেক্টিক হয়ে যাবে তোমার জন্য। অনলাইনে ভাইয়ার কাছে 2 মাস এনাফ তোমার ডিজায়ার ব্যান্ডটা পাওয়ার জন্য। তো ওই থ্রুতে ব্যাক ইন মনে হয় অগাস্ট, আমি যদি ভুল না করি ভাই, যোগাযোগ করেছি। এন্ড সেপ্টেম্বরের দিকে হয়তো আমরা শুরু করছি আর কি জার্নিটা আইএলটিএস এর। এন্ড মোটামুটি অক্টোবরের সামথিং এ কোর্স শেষ, নভেম্বর সে বান্দা এক্সাম দিল, মানে ঘুরে হ্যাঁ, ফিরে 1 মাস সামথিং ক্লাস করা হয়েছে। হ্যাঁ। এক টোটালি 1 মাস ধরাও যায় না, এর মাঝখানে অনেক সমস্যা আচ্ছা, হয়েছে, ক্লাস আমি কিছু গ্যাপ করতে পারি গেছে, নাই রেগুলার। ক্লাস কিছু হ্যাঁ, গ্যাপ, আমি রেগুলার আপনার করতে রিসার্চ পারি নাই। পারপাস ছিল। আচ্ছা ভাইজান, আমার হ্যাঁ কাছে ক্লাস তো করলেন, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে ক্লাসটা কি ভালো লাগছে না বোরিং ছিল না কিরকম কি ছিল? ভাই, থ্রু আউট দ্য জার্নি আমার কাছে মনে হয় নাই যে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হইতেছে মোর দেন একটা বড় ভাইয়ের সাথে ইন্টারেকশন করতেছি। উনি আমাকে হচ্ছে আমার লাইফ লেসন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। ওই থ্রু আউট দ্য ওই জার্নির মধ্যে, ওই লাইফ লেসন গুলার মধ্যে, ওই টিপস এন্ড ট্রিক্স গুলার মধ্যে যে কিভাবে কি করা উচিত, ওইগুলার মধ্যে আমার আই ডোন্ট নো, আমি একটু প্যানিক করছিলাম মাঝখানে যে সবাই এত কিছু পড়াশোনা করে, এত জার্নাল পড়ে, ভোকাবুলারি পড়ে, এগুলা করে, আমি হচ্ছে সিম্পল ভাবে প্রিপারেশন নিচ্ছি। তো আমি প্যানিক হয়ে গেছিলাম, বাট ক্রেডিট গোস টু ইউ ভাই, যে আপনি হচ্ছে বুঝাইতেন আমাকে সবসময় যে স্ট্রেস নেওয়া যাবে না, ইম্পালসিভ হওয়া যাবে না। থ্যাংক ইউ তো ফর দ্যাট। ওইখান থেকে বিলিভটা আসছে আর কি। আচ্ছা, আইএলটিএস এর সবচেয়ে ভয় পেয়েছিলেন কোনটা, কোন পার্টটা নিয়ে? আমি সব থেকে ভয় পাইছিলাম রিডিং নিয়ে ভাই। আচ্ছা, রিডিং আমার স্কোর সব কত থেকে আসছে? উইকেস্ট 6.5। দেখ, মাশাআল্লাহ, ইটস এ ভেরি যেখানে গুড আমি স্কোর। ধরে রাখছিলাম যে, হ্যাঁ, আমি ধরে আপনার রাখছিলাম যে স্পিকিং, আপনার রিডিংটা হচ্ছে স্পোকেনে আমার তো মনে খারাপ হয় হবে। 7, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্পোকেনে 7 আসছে। আপনার লিসেনিং এ কত ছিল? লিসেনিং 6 ছিল। এবার এটা লিসেনিং এ 6 এর রিজন একটু বলেন কেন? লিসেনিং এর 6 এর রিজনটা, ভাইয়া আমাকে সবসময় বলতো আমার স্ট্রংগেস্ট পয়েন্ট 3টা: স্পিকিং, লিসেনিং আর হচ্ছে রাইটিং। এখন আমার স্পিকিং এক্সামের টাইমে কিছু হচ্ছে ইনকনভিনিয়েন্স হয়েছিল, এটা সেন্টারের ফল্টের কারণে, ওইটার কারণে আমি স্ট্রেস হয়ে গেছিলাম। তো ভাইয়া আমাকে সবসময় একটা পরামর্শ দিত যে স্ট্রেস হয়েন না, আপনার পটেনশিয়াল আছে 7 এর ওভারঅল, আপনি স্ট্রেস না হইলে 7 মেনটেন করতে পারবেন। কিন্তু আমি স্ট্রেস হয়ে গিয়ে স্পিকিং এর পরপরই যেহেতু লিসেনিং ছিল, এখানে ইজি কিছু সিম্পল স্পেলিং মিস্টেক করছি, যার কারণে হচ্ছে আমার ব্যান্ড স্কোরটা ফল করছে। এটার জন্য ভাইয়া অনেক বকাঝকা করছে যে আপনারে বারবার বললাম যে স্ট্রেস হইতেন না, আপনি কেন এরকম করলেন, তাহলে তো মানে ডিজায়ার ব্যান্ডটা পাইতেন। And ভাইয়া আমি আমার রেজাল্টে স্যাটিসফাই, কিন্তু ভাইয়া ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ভাইয়া সবসময় বলতো যে আমি 7 ম্যাচ করি, আমার সবকিছু 7 ম্যাচ করে। মানে 7 পর পোটেনশিয়াল ন্যাচুরালি সবার মধ্যে থাকে না, তানভীর ভাইয়ের মধ্যে ছিল। বাট ব্যাড লাক বলে একটা কথা আছে, হি ইজ প্রিটি ইয়াং। আর ইয়াং বয়সে একটু প্যানিক করা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না, সবাই আমরা কম বেশি করে আসছি। আর সেন্টার ব্যাপারে কোনো দুর্নাম না করি, কারণ সেন্টার ব্যাপারে কিছু বলে লাভ নেই, কিসমত। মাঝে হ্যাঁ, মধ্যে এটা হয়, এটা অনেক কিছু ভালো ভালো সেন্টারও মাঝে মধ্যে দেখা যায় কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিজ, ইলেকট্রিক্যাল প্রবলেম থাকে, কারেন্ট থাকে না, ইন্টারনেট প্রবলেম হয়, হতে পারে। a lot of thing can happen. এখন মাথায় রাখা লাগবে, you have to prepare yourself for the worst case scenario. সো যদি আমরা কখনো কোনো জায়গায় কোনো হিকাপ ফেস করি, মানে আটকায় যাই, ওই প্যানিক করে আমি পরেরটা খারাপ, তাহলে কিন্তু সমস্যা। কারণ তানভীর ভাইয়া লিসেনিং এ বাসা প্র্যাকটিসে কত আসতো, 30 ক্রস করতে বেশিরভাগ ক্ষেত্রে, তাই না? আমার 32 33, লাস্টের দিকে তো ভাই 35 পর্যন্ত যাইতো। 35 পর্যন্ত বান্দা কিন্তু চোখ বন্ধ করে 7 পাওয়ার, বাট একটু প্যানিক করে কমে গেছে। সো দিস ইজ লিসেন ফর এভরিবডি।
যখন এক্সাম হলে যাব, এক্সাম হলে যেন আমরা প্যানিক না করি, কারণ ভাইয়া চোখ বন্ধ করে 7 তুলতে পারতো। মানে হি হ্যাড দ্য পারফেক্ট পটেনশিয়াল ফর যে 7 স্পোকেনে তার আছে, রিডিং এ তার 6.5 আছে। হি ওয়াজ এ ভেরি ব্রাইট এন্ড মাই ফেভারিট স্টুডেন্ট। এই জন্য বান্দাকে রিকোয়েস্ট করা লাইভ সেশনে আসা এবং সবাইকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা। কারণ এখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং এর বড় কথা, আমি একটা স্টুডেন্টের যে কি মিস্টেক্স গুলো আছে, আমি তো সবাইকে বলি যে ভাই এটা করেন না, ওটা করেন না, আমি বলা একটা, আর একজন ফেলো স্টুডেন্টের মুখ থেকে শোনা এটা আরেকটা। এই জন্য সবাইকে অ্যাডভাইস দেওয়ানোর জন্য তানভীর ভাইকে রিকোয়েস্ট করা। তো তানভীর ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল, একটা মানে সিক্রেট জিজ্ঞেস করা, যে কোন কোন বই করছেন, এটা আমি তো জানি সবার জন্য আর কি। আমি ফর দ্য ভেরি বিগিনিং হচ্ছে ভাইয়া আমাকে 10 দিয়ে শুরু করছে। 10 দিয়ে হচ্ছে বেসিক কিভাবে বই সলভ করব ওগুলা টিপস এন্ড ট্রিক্স 10 দিয়ে শুরু করছে। এরপর হচ্ছে জাম্প করে আমি হয়তো 14 এ চলে গেছিলাম। 14 থেকে হচ্ছে 14 15 16 করে নাই, 17 18, 18ও পুরোটা কমপ্লিট হয় নাই আমার। লাস্টে 19। এরপর ভাইয়া বলছে যে লেটেস্ট 19 আর 20 পরীক্ষার আগে তোমার ফরজ যে সলভ করে যাবা। তো এই হচ্ছে আমার ওভারঅল প্রিপারেশন। এর বাইরে আমি আর ভাইয়ার টিপস এন্ড ট্রিক্স এন্ড বই সলভিং, এর বাইরে আমি কোনো মক টেস্ট দেই নাই, কোনো এক্সট্রা কোনো কিছু পড়ি নাই, জাস্ট বেসিক সিম্পল থিং গুলা পড়ছি আর কি। আর একটা কোশ্চেন ছিল, এক্সামের রেজিস্ট্রেশন করার পরে আমার কাছ থেকে কোনো বেনিফিট পাওয়া গেছে? হ্যাঁ, এক্সামের আমি হচ্ছে রেজিস্ট্রেশন করছিলাম অক্টোবরের 2 তারিখের দিকে হয়তোবা, টু বি এক্সাক্ট। এন্ড আমার এক্সাম ছিল নভেম্বরের 2 তারিখ, তো 1 মাসের একটা গ্যাপ। তো এইখানে যেন আমার গ্যাপটা না পড়ে, ভাইয়া হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে আমাকে কলে এনে হচ্ছে স্পিকিং পড়াইতো। আমার কিন্তু কোর্স শেষ হয়ে গেছিল, কোর্সের ডিউরেশন শেষ, বাট ওই এক্সট্রা 1 মাসের সাপোর্টটা, স্পিকিং টেস্ট নিত, এরপর হচ্ছে রাইটিং এর হচ্ছে বিভিন্ন টাস্ক, রিডিং লিসেনিং এর বিভিন্ন টাস্ক হচ্ছে ভাইয়া দিত আর কি। এন্ড ওটা রেগুলার ছিল না ভাই, আগেই বলে রাখতে অনেকে তারপর ধরে বলবে ডেইলি ক্লাস ছিল, যে সপ্তাহে দুই না, দিন বা 3 দিন ছিল। বাট হ্যাঁ, ইট ওয়াজ রেগুলার। হেল্প চেষ্টা করছি, মাঝে মধ্যে ও জয়েন করতে পারে নাই, বাট হি ডিড ইজ বেস্ট, আই ট্রাইড মাই বেস্ট। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আইএলস প্রিপারেশনটা 100% টিচার উপর ডিপেন্ড করে না, 100% স্টুডেন্ট উপর ডিপেন্ড করে না। সবকিছুর একটা পার্টিকুলার রোল আছে, স্টুডেন্টকে তার 100% দিতে হবে। আর কোনো টিচার সচরাচর খারাপ পড়ায় না, সব টিচারই চেষ্টা করে। এন্ড এই সবকিছুর সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে হয়। আর টিচারদের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, কারণ দেখতে হবে যে আপনি আইএলস ইনস্ট্রাক্টরের কাছে গেছেন নাকি গ্রামার ভোকাবুলারি টিচারের কাছে গেছেন। কারণ কোনো টিচার কিন্তু মানে মুখে বা বুকে ঝুলাই ঘুরবে না যে আমি গ্রামার টিচার বা আইএলস টিচার। এটা আপনাকে কথা বলে বুঝে শুনে করতে হবে। কারণ আমি যদি চেতাম কথার কথা, তানভীর ভাই আসার পর আমি তাকে গ্রামার ভোকাবুলারিতে 2-3 মাস ফার্স্ট করতে পারতাম। আমি ডিরেক্টলি আইএলস গেছি কারণ আই স হিজ পোটেনশিয়াল। এটা অনেক জায়গায় কিন্তু করা হয়, যে একটা স্টুডেন্টকে ভয় পাওয়া দেওয়া হয় এবং তাকে ডিমোটিভেশন দিয়ে তার যতটুকু দরকার তার থেকে বেশি খাটায়, বেশি সিক্স দেওয়া পয়েন্ট ফাইভ হয়তো সে পাইতো। লাভের লাভ কি, সে তার কাছে এখন যে বলছে আইএলটিএস অনেক ইজি লাগছে, ইজি কিন্তু লাগছে না, 3 গুণ 4 গুণ বেশি ডিফিকাল্ট লাগতো। এম আই রং? আমি একটা জিনিস ভাই এখানে মেনশন করব, মানে অনেকে মনে করে আইএলস হচ্ছে টাফেস্ট টাস্ক অন লাইফ। হুম। আমিও এটা মনে করতাম মানে প্রিপারেশন শুরুর আগে, যে টাফেস্ট থিং টু ডু। বাট হচ্ছে প্রিপারেশন যখন শুরু করলাম, আমার কাছে মনে হয়েছে আমার ভার্সিটির নর্মাল পরীক্ষাগুলোর মতো। লাস্টের দিকে হচ্ছে আপনি মনে হয় যে পরীক্ষার আগের দিন বা তার আগের দিন রাত্রেবেলা হচ্ছে আপনি একটা কথা বলছিলেন যে আহ, সবাই হচ্ছে গরুর মতো গাধার মতো খাইটা পরিশ্রম করে, ভোকাবুলারি পড়ে, এই লিটারেচার পড়ে, এটা পড়ে ওটা পড়ে, ডাজন্ট ম্যাটার। আপনি স্মার্টলি ওয়ার্ক করেন, স্মার্টলি আগান, স্মার্টলি আগাইলে ওরা গাধার মতো খাইটা যে 6.5 পাবে সেটা বেশি ম্যাটার করে, নাকি আপনি স্মার্টলি আগায় 6.57 সেটা বেশি ম্যাটার করে। তো ওই জিনিসটা একটা লাইফ লেসন ভাই, সত্যি কথা। থ্যাংকস লর্ড ভাই, এটা সবাইকে বলে ইউটিউবে মানে পার্সোনালি উপকারটা পাইছেন। অনেকে কথাটা ভ্যালুটা বুঝে না, কারণ মার্কেটে সবসময় মাথা রাখবেন ভাই, যে যেটা বেচতে পারে সে সেটা বেচবে। আমি আইএলস সেল করি বিকজ আই এম গুড অ্যাট ইট। আমি গ্রামার ভোকাবুলারি মানুষকে ডিমোটিভেশন দিব না, কারণ যে যতটুকু জানে, ইফ ইউ নো হাউ টু পারফেক্টলি রিপ্রেজেন্ট ইট, ইউ উইল ডু ওয়েল। আর যদি কেউ এটাকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে না পারে, এর কোনো লাভ নেই। ওকে। আর আমরা সবাই, তো একদিনও গ্রামার নিয়ে কোনো কথা হয় নাই আমাদের থ্রু আপনার আউট এই দরকার দুই পড়ে তিন না ভাই, মাসের ইউ মধ্যে। হ্যাড দ্য গুড পটেনশিয়াল ফর ইট। কিছু কিছু স্টুডেন্টের হ্যাঁ, গ্রামার নিয়ে হেল্প লাগে। মানে অনেকে দেখা যায় ভালো পটেনশিয়াল থাকলেও গ্রামারের টাইমটা ওয়েস্ট করা হয়। দ্যাট ইজ দ্য থিং। ওকে। কারণ আপনার যে লেভেল নিয়ে আপনি হুম, আমার কাছে আসছেন, আপনি মোটামুটি 5.5 এর লেভেল নিয়ে আসছেন। দ্য রেস্ট ইউ আচ্ছা। লিসেন টু মি। ওকে। এখন সবার কাছেই থাকবে যে তানভীর ভাইয়ের জন্য সবাই দোয়া করি। এন্ড তানভীর ভাই যে অ্যাডভাইস দুইটা শেয়ার করলো, উইচ ওয়াজ ভেরি হেল্পফুল, কারণ এরকম ভাবে অ্যাডভাইস ইউজুয়ালি স্টুডেন্টরা বুঝাই বলতে পারে না যে এটা আমি কাজে লাগাইছি, এটা আমি করছি। যারা যারা ভিডিও দেখবেন প্লিজ এগুলো শোনার চেষ্টা করেন, কাজে লাগানোর চেষ্টা করেন। এন্ড আমি এদের যে একটা অ্যাডভাইস দিব,
প্লিজ বি লিটল বিট স্মার্ট ওয়াইল চুজিং এ টিচার। কারণ আমি একটা সবাইকে দেখি যে সবাই সস্তা খুঁজে, সস্তা খুঁজতে যে এক্সাম ফিটা এখন হচ্ছে 28,450 টাকা। ওই 500 টাকা 1,000 টাকা বাঁচাতে চেয়ে বেশি উল্টাপাল্টা করে আপনার এক্সাম ফিটা আবার দেওয়া লাগে, এটার থেকে বেটার আপনি একটু রিসার্চ করে একটা ভালো টিচারের কাছে যান। আমি বলবো না আমি বেস্ট, আমার মতো আর কয়েকজন থাকতে পারেন মার্কেট, খুঁজে দেখেন, রিসার্চ করে দেখেন, কথা বলে দেখেন, দ্যাট উইল বি ভেরি 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 হেল্পফুল ফর ইউ। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আর আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, প্লিজ গিভ মি আ কল। এন্ড ফাইনালি তানভীর ভাই মনে কোনো একটা অ্যাডভাইস দিবে বা কিছু বলবে, প্লিজ ভাই বলেন। আমি একটা লাস্ট বলবো, মানে এখনকার স্টুডেন্টরা দেখছি যে প্রচুর পরিমাণে ভাই মক টেস্ট দেয়। হ্যাঁ আমি কিন্তু একটাও মক টেস্ট দেই নাই। হ্যাঁ সো মক টেস্ট নাটা ডাজন্ট নেসেসারি, এর থেকে নিজের পটেনশিয়ালটা, নিজের বেসিকটা ঠিক রেখে যেসব টিপস এন্ড ট্রিক্স গুলো আছে ওগুলার বেসিক স্ট্রাকচার গুলো ঠিক রাখলে মনে হয়, আমার কাছে মনে হয় না মক টেস্ট দেওয়ার দরকার আছে। কিন্তু আমি কিন্তু একটা মক টেস্টও দেই নাই, মানে দরকার পড়ে না। কোথাওই দেই নাই। না আপনার কাছে মক টেস্ট দিছি নাকি অন্য কোথাও দিছি। ভাই আমার সো এমন এটা মানে she got দরকার নাই। 8.5, আমার একটা স্টুডেন্ট ছিল, she is in Canada at the moment, she got 8.5 without giving a single mock test। হ্যাঁ she was a decent student, আমার কাছে আসার সময় তার লেভেল 6 বা 6.5 ছিল, আমার কথা শুনে she got 8.5। কোথাও কোনো মক টেস্ট কিচ্ছু দেয় নাই। কারণ মক টেস্ট জিনিসটা এখন বললে বহুত লোকের মাথা গরম হয়ে যাবে, বেশি কিছু নাই বলি, নট দ্যাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এটা বেশি কথা বলার কারণে আমি বহুত আমি অবস্থা আমি হয়ে যায়। এটা ফিল করি ভাই, আমি এটা ফিল করি ভাই, সত্যি কথা। ইনশাল্লাহ, এটা যেহেতু আপনি আমার কথা শুনছেন, দোয়া থাকলো একটা ভালো প্রিপারেশন, যেহেতু আপনি আইএলটিএস নিতে পারছেন, এটা যে মাথায় থাকে, এবং সামনে যেহেতু এম্বাসি ফেস করবেন, ইমিগ্রেশন ফেস করবেন, কাজে লাগাতে পারেন। এন্ড অল দ্য বেস্ট উইথ ভিসা, ইনশাল্লাহ কারণ ভাই, যেহেতু আপনি ইউকে তে যাওয়ার প্ল্যানিং, ইনশাল্লাহ আপনার ভিসা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, দোয়া থাকলো। দোয়া রাখবেন ইনশাল্লাহ সবাই, ভাই, দোয়া করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।